সিদ্দিকা আপা আজকে আমাদেরকে দেখাবেন মজাদার টেম্পুরা। তবে টেম্পুরা তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন। টেম্পুরা তৈরি করতে আমাদের লাগবে বড় চিংড়ি 1 কেজি, বেগুন 1টি, গাজর 1টি, বরবটি 2টি, মিষ্টি কুমড়া 1 ফালি, কচি ঢেঁড়স 4টি, লাল ক্যাপসিকাম অর্ধেকটি, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য। ময়দার গোলা তৈরির জন্য লাগবে ডিম 1টি, ঠান্ডা পানি 1 কাপ এবং ময়দা 1 কাপ। টেম্পুরার জন্য চিংড়ি মাছ হলেই ভালো হয় বেশি। আর এগুলো আমাদের তেলে ভাজতে হবে। চিংড়ি মাছের সাইজ নিতে হবে বেশ বড়। গলদা চিংড়ি যেটা একেবারে ছোট সাইজ, মানে এটা পা হয়ে গেছে, বুঝেছো, একটু পা বেরিয়েছে, সেরকম না নিলে আমরা এইরকম করতে পারবো না। চিংড়ি মাছটা কিভাবে তৈরি করেছি, এটাকে সব মাথা ফেলেছি, খোসা ফেলেছি, তবে এই যে লেজের সাথে একটু অংশ খোসা রেখে দিয়েছে, বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, এরপরে দেখো প্রত্যেকটা মাছেরই পিঠের দিকে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছে। কেন ছিঁড়ে দিয়েছে বলতে পারো? ভিতরে যাতে এইটা যদি ছাড়িয়ে না দিই তাহলে মাছটা সোজা হয়ে থাকবে না, ভাজার পরে কুকড়ে যাবে, বুঝেছো? আর একটু এইরকম আগা দিয়ে তোমার ভিতরে শিরাটা ফেলে দিয়েছে সবগুলারই, কিন্তু এটা বেশি কাটা যাবে না। আচ্ছা, তাহলে দর্শকবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন যে চিংড়ি মাছ আমরা এই লেজের সাথে একটু খোসা সহ রেখে বাকিটা ফেলে দেব। তাহলে এখানে আমাদের 12টার মতো চিংড়ি মাছ আছে। আর এর সাথে আমাদের যে নানান রকমের সবজি আমরা ফ্রিটার্সে করতে পারি, টেম্পুরাতে করতে পারি, তার জন্য এই যে এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, এখানে গাজর নিয়েছি, এখানে আমরা বেগুন নিয়েছি, এক একটা এক এক সাইজের করে আমরা টুকরা করেছি। আর ঢেঁড়সও নিয়েছি, ঢেঁড়সটাকে কেটে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়। আবার বরবটি আছে এখানে, ফ্রেঞ্চ বিনস যেটা, আর রঙের জন্য নিয়েছি আমাদের লাল ক্যাপসিকাম। তাহলে আমরা বেশ বিভিন্ন রঙের সবজি দিয়ে করলে সুন্দর দেখা যাবে আমাদের। তবে আমাদের সবচেয়ে প্রথমে করতে হবে যে এই জিনিসগুলো রেডি করতে হবে, আর তারপরে যে গোলাটা তৈরি করব, গোলাটা তৈরি করতে সব শেষে গোলাটা তৈরি করে যেন ঠান্ডা থাকে। আর এই ময়দা যে জিনিসগুলো দিয়ে গোলা তৈরি করব, যেই বাটিতে করব, সেটা নিয়ম হলো ফ্রিজে রেখে দেওয়া, ঠান্ডা করে রাখা। তেলটা গরম দিয়ে দাও তুমি। ডুবো তেলে ভাজবো, ডুবো তেলে টেম্পুরা ভাজার জন্য আমরা তেল দিচ্ছি। আর তাহলে আপা সবটাই দিয়ে দিলাম। আর এই যে দেখো একটু বিট করে নিতে হবে ডিম। আচ্ছা, ডিম বিট করে আমরা গোলাটা এটাতে করব, এই কাছে বলে। তারপরে তোমার ঠান্ডা পানিটা ফ্রিজে রাখা আছে, দেখো তো, নিয়ে আসো। ঠান্ডা পানি দিয়ে এটাকে বিট করে তারপরে এটাতে আমরা প্রয়োজন মতো লবণ দেব। 1 কাপ পানি মেপে দিতে হবে। মেজারিং কাপটা নাও। ঠান্ডা পানি 1 কাপ আমরা দিয়ে দিলাম। তারপরে যে ময়দা দেব, ময়দা চেলে দিতে হবে। তুমি আস্তে আস্তে করে এটাকে চালো, আমি নাড়তে থাকি। ঠিক আছে, আর লাগবে না, তুমি একটু মিশাও। মানে লবণ আর একটু দিতে হবে, এটাতে লবণ ঠিক মতো না হলে ভালো লাগবে না খেতে। এখন ভাজাটার মধ্যে একটা কায়দা আছে, দিয়ে ভাজবে। এখন মনে আর লাগবে না, এটা গোটা থাকুক। আগে মাছটা ভাজি, কেমন? মাছটা আগে, হ্যাঁ, চিংড়ি মাছটা আগে ভাজি, কিন্তু তার আগে আমাদের করতে হবে সবগুলোকে পাতলা এইটাতে মুছে নিতে হবে জিনিসটা, মাছটা না? হ্যাঁ, সব কিছুই ড্রাই করে নেব। ড্রাই করে নিতে হবে আমাদের। আচ্ছা, দাও তুমি রাখো, আমি ড্রাই করে করে ভাজা আরম্ভ করি। কেন এটা করছি আবার? হ্যাঁ, এটা না করলে পানি হয়ে যাবে, যে ব্যাটারটা বেশি। ড্রাই করার পরে তারপরে এখানে যে একটু ময়দা আছে, একটু ময়দায় ডুবিয়ে নিতে হবে। তবে যা কিছুই করি, এই যে এই অংশটুকুতে কিছু দিব না, লেজের অংশটাতে ময়দা লাগবে না। এটা এখন আমি ডুবিয়ে ভাজবো। এখানে আমার একটা চিমটা ছিল না, এটা, হ্যাঁ, আমি এটাকে এরকম করে দিয়ে ভাজি। তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। এখন তুমি করতে পারবে একটা দুটো? আমি এটা ভেজে তুলে, আবার বেশি যদি ভাজি না এই লেজের অংশ, তাহলে আবার লেজটা কালো হয়ে যায়। আচ্ছা, হালকা করে ভাজতে হবে না?
এবার এটাকে এখানে ডুবাতে হবে, ডুবিয়ে তারপরে এই চিমটাটা দিয়ে ঢেকে দাও। বেশ কিছুক্ষণ ভাজতে হবে, কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে না? দাও, দিয়ে দাও ওটা। হ্যাঁ, ঠিক আছে। তাও কিছুটা কুকড়ে গেছে, কিন্তু দেখো একেবারে সোজা নাই। আর মাঝখানটা চিড়ে দেওয়ার পর এটা ভালো করে চিড়তে হয়। এই ব্যাটারটাও যে তৈরি করেছেন এটা একদম মাপ মতো করতে হবে না? হ্যাঁ, একদম মাপ মতো করতে হবে, আর ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, এখন আমার চিংড়ি মাছ ভাজা শেষ হয়ে গেল। এখন আমি সবজিগুলো ভাজবো। এটা এখানে রেখে দিই। এই যে এখানে সবই তো ড্রাই করে নিই। গাজর একটুখানি সিদ্ধ করে দিয়েছে সামান্য, অন্য সবজি সিদ্ধ করব না। হ্যাঁ, গাজর ও ময়দা একটু দিয়ে এটার মধ্যে দিয়ে দাও। প্রথমে গুঁড়া ময়দার মধ্যে দিয়ে, শুকনা ময়দাতে দিয়ে এখানে দিয়ে দাও। চুলাটা অন করে দিতে পারে না? হ্যাঁ, যেভাবে আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এটাও ঠিক সেই। তাহলে তোমার হাতেই দিয়ে দাও। আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটাও দিয়ে দিয়ে, এটা সময় লাগবে হতে। মিষ্টি কুমড়াটা আমরা আর ময়দার ডিপে দিতে না, ওগুলো লাগবে না। দেখো গাজরটা একটু লাগছে। আর সব রকম সবজি নেওয়াতে হয়তো দেখা যাবে যে এটা লাল রংটা কিছু ফুটে উঠেছে, তারপরে এটা হলুদ, এই যে মিষ্টি কুমড়ার হলুদ রংটা। এখন তো এটা সাজিয়ে দেওয়ার পালা। প্রায় শেষই আমাদের। চিংড়ি মাছগুলা সামনে দিয়ে সাজাবে, উপরে দিয়ে। হ্যাঁ, বেশ ক্রিস্প হয়েছে, মচমচে খেতে, খুব সুস্বাদু। দেখো প্রিয় দর্শক, আপা আমাদেরকে আজকে খুব সহজেই মজাদার জাপানিজ একটি ডিশ টেম্পুরা শিখিয়ে দিলেন। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। টেম্পুরা তৈরির জন্য আমাদের লাগবে বড় চিংড়ি 1 কেজি, বেগুন 1টি, গাজর 1টি, বরবটি 2টি, মিষ্টি কুমড়া 1 ফালি, কচি ঢেঁড়স 4টি, লাল ক্যাপসিকাম অর্ধেকটি, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য। ময়দার গোলা তৈরি করতে লাগবে ডিম 1টি, ঠান্ডা পানি 1 কাপ এবং ময়দা 1 কাপ। প্রথমে একটি কড়াইয়ে তেল ঢেলে গরম করে নিন। এরপর ডিম ফেটে এর সাথে একে একে পানি, ময়দা এবং লবণ দিয়ে গোলা তৈরি করে নিন। এবার চিংড়িগুলোতে সামান্য ময়দা মেখে গোলায় চুবিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিন। এরপর একে একে গাজর, মিষ্টি কুমড়া, লাল ক্যাপসিকাম, ঢেঁড়স, বরবটি এবং বেগুন গোলায় চুবিয়ে গরম তেলে ভেজে প্লেটে তুলে রাখুন। সব শেষে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার জাপানি রেসিপি টেম্পুরা।